নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা উঠে ঘরের একটু এদিক সেদিক কাজ করে নিয়েছি, তারপরে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে আগে সকালে টিফিনটা বানিয়ে নিয়েছি। রুটি আজকের একটু পেঁয়াজ আলু দিয়ে ভেজেছি আর একটু চা করেছি, ব্যাস ওই দিয়ে টিফিনটা করে নিয়েছি। তারপরে তাড়াতাড়ি করে এবার রান্নাটা করে নেব। ওই যে রিমি স্কুলে যাবে, সেই জন্য আর একদম দেরি করিনি। টিফিন খাওয়ার সঙ্গে সঙ্গে এই যে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। তো আজকে একটু লাউ শাক করবো, ওই যে আলু বেগুন দিয়ে। তো আলু বেগুনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, লাউ শাকটাও কেটে নিয়েছি। সমস্ত সবজিপাতি ধোয়াও হয়ে গেছে। তো চলুন তরকারিটা বসিয়ে দিই। কড়াইতে একটু তেল গরম করে আর আলু আর বেগুনটা একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে এই যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম, ওই একসঙ্গে ভাজা হয়ে গেল। তারপরে আলু বেগুন বড়ি মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে ওই মশলাগুলো একটু দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর একটু বেশি করে চিনি, কারণ লাউ শাকটা একটু চিনি মিষ্টি না হলে ভালো লাগবে না। তো তারপরে শাকটা দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো ওদিকে তো এবার শাকটা হতে টাইম লাগবে, তার মধ্যে এইদিকে বাকি সবজিপাতিগুলো কেটে নিই। তো এই যে উচ্ছে একটু কেটে নিচ্ছি আর একটু আলু কেটে নিচ্ছি। ওই আলু আর উচ্ছে একসঙ্গে ভেজে নেব। শুধু উচ্ছে ভাজা না কেউই একদম খেতে চায় না, সেই জন্য দেখবেন আমার ঘরে উচ্ছে ভাজা রান্না হলে ওই আমি বেশিরভাগ টাইমটাতে একটু আলু দিয়ে দিই, কখনো কখনো পেঁয়াজ দিয়ে দিই। তবে আজকে নিরামিষ রান্নাবান্না করব, আজকে আর পেঁয়াজ দেবো না, ওই আলু দিয়েই উচ্ছে ভাজবো। তারপরে এই যে এখানে টুকরো টুকরো করে একটু আলু কেটে নিয়েছি, এইটা সয়াবিনের তরকারির জন্য। তো চলুন এইদিকে কাটতে কাটতে মোটামুটি শাকটা হয়ে এসছে, তবে একটু জল জল আছে, জলটা আর একটু শুকাক। ততক্ষণে চলুন এইদিকে ভাতের জলটা রেডি করে নিই। তো জল নিয়েই এসছি, এবার এই যে চাল টালগুলো ধুয়ে আর ভাতটা একেবারে চাপিয়ে দিই। তো এই যে এইদিকে শাকটাও হয়ে গেছে, এবার প্লেটে করে নিয়ে নিই। তবে তাড়াহুড়ো করেই রান্নাটা করতে হচ্ছে জানেন, ওই যে রিমি খেয়ে স্কুলে যাবে। তো সেই মতোই একেবারে আলাদা করে কেন রান্না করবো, দুপুরবেলার আমাদেরটাও করে নিচ্ছি। তো এই যে এদিকে শাকটা নিয়ে কড়াটা একটু ধুয়ে নিয়েছি। তারপর ওই কড়ার মধ্যে আলু আর ওই উচ্ছে যেটা ভাজবো কেটেছিলাম ওটা এখন ভেজে নিলাম। তো উচ্ছেটা আগে দিলাম, একটু হালকা ভাজা হয়েছে, তো তারপরে আলুগুলো দিয়েছি। তারপরে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। চলুন এবার তরকারিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। ওদিকে সয়াবিনটা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তবে ছোটো সয়াবিন তো এই জন্য ঠান্ডা জলেই ভেজালাম। ওইদিকে আলুগুলো ভাজতে বসিয়েছি। আর এর মাঝখানে চলুন একটু মশলা করে নিই। এখানে নিয়েছি একটু আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এই যে একটু গোটা জিরে দিয়ে দিলাম। সমস্তটা এবার একটু পেস্ট করে নেব। আর তার মাঝখানে আলুগুলো দেখছি বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। আলুটা চাপা দিয়ে দিয়েই ভাজলাম, যাতে ওই ভাজতে ভাজতে কি সেদ্ধও হয়ে যায়। তো মোটামুটি ভাজা হয়ে গেছে আলু। তারপরে এই যে মশলাটা পেস্ট করলাম ওটাই দিয়ে দিয়েছি। এখন এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে দেবো, আর মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার এই যে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, নুন, চিনি এগুলোই দেবো। তবে আর গুঁড়ো জিরে দিলাম না, যেহেতু গোটা জিরে বেটে নিয়েছি, আর দরকার নেই। এবার সমস্ত মশলাটাকে কষিয়ে নিয়ে আর ওই যে বললাম সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি, তো ভালো করে জল চিপে নিয়ে এখন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই যে তরকারিটা হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। চলুন এইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝাড়িয়েও নিয়েছি। তবে তরকারিটা হচ্ছে আর কিছুক্ষণ সময় লাগবে, সেই জন্য ভাবলাম বেসিন ভর্তি কিছুটা বাসন জমে রয়েছে, বাসনগুলোকে মেজে খালি করে নিই। আসলে এখানে জায়গাটাও ছোট, আর বেসিন ভর্তি বাসনপত্র জমে থাকলে কাজবাজ করতেও অসুবিধা হয়। সেই জন্য প্রায় সময় চেষ্টা করি ওই রান্নাবান্না করতে করতে হাতের কাছে যখন যে বাসনটা পড়ে এটা ধুয়ে নেওয়া। তো এইদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে, আর এইদিকে দেখুন তরকারিটাও হয়ে গেছে। উপর দিয়ে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার এই যে গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম। এই তরকারির উপরে বিশেষ করে নিরামিষ তরকারিপত্রের উপরে একটু গোলমরিচের গুঁড়ো দিলে গন্ধটাও বেশ ভালো হয়, খেতেও ভালো হয়। চলুন তরকারি হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। রিমি খেয়ে দিয়ে তো স্কুলে চলে গেছে। তারপরে রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম ছিল, করে নিয়ে একেবারে স্নান টানও করে নিয়েছি। আর এই যে এবার একেবারে ঠাকুরের পুজোটাও দিয়ে নিচ্ছি। আর গাছে কয়েকটা ফুল ছিল, সেই ফুলগুলোও আজকে তুলে আনলাম, এনে এই যে এখন ঠাকুরের পুজো দিয়ে দিলাম। তবে পুজো টুজো দিয়ে ঘরের কিছু কাজকর্ম এখনও বাকি আছে, সেগুলো এবার করতে হবে। তো এই ঘরের বেড কভারটা আজকে চেঞ্জ করে নিচ্ছি। আসলে অনেক দিন হয়ে গেল
এই বৃষ্টি করে না বেড কভারটা চেঞ্জ করা হচ্ছিল না। তো আজকে একটু রোদ্দুর আছে, ওই জন্য ভাবলাম তুলে দিই, পারলে কাচবো, তা না হলে কালকে সকালে কেচে দেবো। স্নান টান হয়ে গেছে, তো এরপর আর কাচা ধোয়া করতেও ইচ্ছা করে না। যদি করি সেই বিকেলবেলা, যদি বৃষ্টি না হয় তখন দেখি হয়তো কেচে দেবো, তা না হলে কালকে সকালবেলা। তো চলুন, এদিকে বেড কভার পাতা হয়ে গেছে, বালিশ টালিশগুলোও গুছিয়ে গাছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তো আজকে ভাবছি না সেরকম এখন আর তেমন কোনো কাজ নেই, এই যে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নেব। আসলে এই জিনিসপত্রগুলো পড়ে আছে, কিছু খালিও হয়ে গেছে, সেগুলো ফেলে দেবো আর একটু মুছে পরিষ্কার করে নেব। অনেক দিন এই জায়গাগুলো হাত পড়ে না জানেন। আর দেখবেন প্রত্যেকদিন যে সমস্ত জায়গাগুলোতে হাত পড়ে সেগুলোতে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, কিন্তু এই যেখানে খুব একটা বেশি হাত পড়ে না, ধুলো জমে একদম যায়। তো সেই জন্য ভাবলাম আজকে একটু ফাঁকা আছে, আর এই মুহূর্তে তেমন কোনো কাজ নেই, সব কাজ মোটামুটি হয়েই গেছে, এই টুকিটাকি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করব। তো ভাবলাম তাহলে আজকে ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। তো প্রথমে সমস্ত জায়গাটা ফাঁকা করে নিলাম, তারপর একটা কাপড় দিয়ে মুছে নিয়ে এবার এই যে যেখানে যেটা রাখি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি। একদম উপরের তাকটাতে সেন্ট, বডি স্প্রে এগুলোই রাখলাম, তার নিচের তাকটাতে এই যে স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট এগুলো রাখলাম। তবে এগুলো খুব একটা আমার লাগে না জানেন, ওই শখে কিনেছিলাম, এখন আর তেমনভাবে ইউজও করা হয় না। তারপরে এই যে এই তাকটাতে লিপস্টিক কিছু, তারপরে নীল পলিশ, এই ছোটোখাটো জিনিসগুলো এখানে রাখলাম। আর এই যে রিমির কিছু ব্রেসলেট এগুলোও গুছিয়ে গেছি, ওই যে ড্রয়ারে ময়ারে করেছিল সেগুলোও গুছিয়ে গেছি, এখানে মোটামুটি রেখে দিলাম। আর এই যে একটা টিপের কৌটো বলা যেতে পারে, সেটাও ওখানে রাখলাম। আর একদম নিচটাতে যে জিনিসগুলো খুব একটা লাগে না, এই বডি অয়েলগুলো তো এখন আর লাগছে না, আবার শীতের সময় লাগবে, তো সেইগুলো একদম নিচটাতে রাখলাম। আসলে ওই তাকটা, এই নিচের তাকটা একটু বড়, আর ওই জিনিসগুলো তো বড়, সেই জন্য নিচেরটাতেই গুছিয়ে রাখলাম। তো এই যে তারপরে মোটামুটি এখন গুছানো কমপ্লিট। চলুন এবার অল্প কিছু ঝাড়া মোছার কাজ আছে, এগুলো করে নিই। ড্রয়ারটাও আজকে ফাঁকা করলাম জানেন, অনেক ইজি জিনিসগুলো পড়েছিল, যেগুলো লাগবে না সেগুলোকে ফেলে দিলাম, দিয়ে তারপরে যেগুলো লাগবে ওগুলো গুছিয়ে মুছে মাছে রেখে দিলাম। তো এই ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট। চলুন এবার ডাইনিংয়ে যাই। তো এই যে মোটামুটি কাজ কমপ্লিট, এইটুকুনি মুছে নেব, আর এখন তেমন আর কোনো কাজ নেই। এবার দুপুরবেলা তো খাওয়া দাওয়া রান্না তো কমপ্লিট হয়েই গেছে। চলুন আজকে ভিডিওটি তাহলে এখানেই শেষ করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।